র্যাবের নাম বদলে যাচ্ছে, সেটি বদল হয়ে এটার নাম হবে, যেটা বলা হচ্ছে SIF। কি কারণে বদল সেটা নিশ্চয়ই জানেন, যে মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে স্যাংশন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্য মানবাধিকার সংস্থাও এই র্যাবকে একেবারেই বলেছিল যে বিলুপ্ত করার জন্য। সরকার এটা বিলুপ্ত করছে না, এটা অন্য নাম দিচ্ছে। অন্য নামের থেকেও বড় কথা হচ্ছে যে এর চরিত্র বদল হইতে হবে। আগে যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে র্যাবকে নিয়োজিত করা হয়েছিল শেখ হাসিনার আমলে, সেই জায়গা থেকে মুক্ত করা দরকার র্যাবকে, এবং সেই কাজটাই হয়তো করছে। কিন্তু যেহেতু র্যাব নামটা ইতিমধ্যে বিতর্কিত হয়ে গেছে, সুতরাং এই নামটা রাখতে চাচ্ছে না। কারণ র্যাব নাম দিয়ে এই র্যাবের কোনো সদস্য জাতিসংঘ বা বিদেশি কোনো সংস্থায় যেতে পারবে না, সম্পূর্ণ ব্যান। এখন এই শেখ হাসিনার এই পাপের ফল হচ্ছে এই যে নামটাই এখন পরিবর্তন করতে হচ্ছে, এছাড়া আর কোনো উপায় নেই। কারণ এখনো পর্যন্ত স্যাংশন বহাল আছে। এর মধ্যে শেখ হাসিনা পালায় গেছে, জামানা বদল হয়েছে, কিন্তু র্যাব তার অবস্থানই রয়ে গেছে। অর্থাৎ র্যাবের ক্ষেত্রে যে স্যাংশন, সেই স্যাংশনটাকে তো আর প্রত্যাহার হয়নি। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। যাই বদল করুক আর যাই করুক না কেন, জিনিসটা দাঁড়াবে এই যে এই ধরনের সংস্থাকে দিয়ে কখনো কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো যাবে না, রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ইতিমধ্যে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন, শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে। নামের সঙ্গে পোশাকও পরিবর্তন আসছে বলে জানান তিনি। বলছেন, ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে SIF সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন। এখন যে কালো পোশাক পরে একটা ভয়াল ছিল, আগে একটা ভয়ার তো র্যাবের দিকে তাকালেই মানুষ ভয় পেত, সেই ভয়টা অবশ্য এখন নেই। কারণ না থাকার মূল কারণ হচ্ছে র্যাবকে যেভাবে মানে কুকর্মে ব্যবহার করছে, তাতে আর র্যাব সম্পর্কে আর মানুষের ভয়, ডর, শ্রদ্ধা কোনো কিছুই নেই। এখানে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় জঙ্গিবাদের উত্থান এবং আইন শৃঙ্খলার ক্রম অবনতির মধ্যে 2004 সালে 26শে মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সমস্ত সংস্থাকে দিয়ে এটা র্যাব গঠন করা হয়েছিল। এবং বিএনপির সময় কিন্তু র্যাব রাজনৈতিক কাজে ব্যবহার হয়, যার জন্য তখন র্যাব ছিল অত্যন্ত শ্রদ্ধার ব্যাপার। কিন্তু সেই র্যাবকে কোথায় ঠেলে নিয়ে গেছে, এবং এখন যেই গুমের খুনের যেই রিপোর্ট বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে সমস্ত বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে র্যাব। র্যাবকে দিয়ে কিলিংগুলি করানো হয়েছে। ওই যে দেখেন না, 7 খুন নারায়ণগঞ্জে, একরাম, টেকনাফে, আরো বহু জায়গায়, কত ঘটনা বলবো, সব ঘটনা মনেও নেই। এই আযাব থেকে, গজব থেকে এখন র্যাবকে মুক্ত করা দরকার। এবং নতুন নাম, ঠিক আছে, নতুন নাম এবং নতুন পোশাক দিয়ে যদি র্যাব আবার পূর্বতন অবস্থায় ফিরে যেতে পারে, তাহলে সেটা ভালো হবে। বিদেশিরাও আর এটা নিয়ে আপত্তি করবে না। দর্শক।